আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে শুরু হলো ত্রিকোণমিতির আজকে প্রথম পর্ব এবং এই প্রথম পর্বে আমরা প্রথমে আসি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে ত্রিভুজ সম্পর্কে জানতে হয়। তা ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ত্রিভুজ কি? তিন বাহুর সমষ্টি, অর্থাৎ তিন বাহু মিলে যে ক্ষেত্র তৈরি হয় ত্রিভুজ বলে। ত্রিভুজকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি দুই দিক দিয়ে বিচারে। একটা হচ্ছে বাহুর বিচারে। বাহুর বিচারে ত্রিভুজ হচ্ছে আমাদের তিন প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। হ্যাঁ, আচ্ছা, এখন সমবাহু মানে কি? যার প্রত্যেকটা বাহুই সমান। তারপর এই বাহু সমান এই বাহু আর এই বাহু। সমদ্বিবাহু যার দুইটা বাহু সমান, তার মানে এই মনে করো এই বাহু দুটা বাহু সমান আর এটা হচ্ছে আলাদা। আর বিষম বাহু ত্রিভুজ যার এক একটা বাহু, এই বাহুটা একরকম, এই বাহুটা একরকম, এই বাহুটা আর এক রকম। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের বাহুর বিচারে ত্রিভুজ তিন প্রকার। যদি আমরা কোণের বিচারে করি, কোণের বিচারে ত্রিভুজের যে ভাগটা এটাও তিন প্রকার। একটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ, আর আমাদের আজকের এই আলোচনার যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সমকোণী। এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের পরিমাপ, অর্থাৎ যে কোণের পরিমাপ 90 থেকে কম। তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মানে 90 থেকে কম হবে। হ্যাঁ, আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ কি হবে? স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ কি হবে? স্থূল হবে, অর্থাৎ 90 থেকে বড় হবে। বাকি একই ত্রিভুজের দুইটি স্থূলকোণ হওয়া সম্ভব নয়, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তার দুটো স্থূলকোণ হতে গেলেই তো শুধু আমার প্রায় 100 ডিগ্রির মতো, 90-এর চেয়ে বেশি হবে, তো সম্ভব না। তার মানে একটা স্থূলকোণ হবে, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ যেটা নিয়ে আমাদের আলোচনা ব্যাপক, সেটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যে ত্রিভুজে একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে ত্রিভুজের বিশদ আলোচনা। এখন আমরা চলে যাব সমকোণ নিয়ে। আমাদের কথা, আমাদের এই আলোচনা এতটা বেশি না, আমরা আলোচনা করবো মূলত সমকোণ নিয়ে। সমকোণী ত্রিভুজ যদি আলোচনা করতে হয়, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এটা চিত্র, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু, অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত যে বাহু, এই বাহুটাকে আমরা বলি অতিভুজ। খুবই গুরুত্বপূর্ণ, সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে একটা থাকে বিপরীত বাহু আর একটা হচ্ছে সন্নিহিত বাহু। আমরা থিটা ধরলাম, এটাকে এই যে থিটা ধরলাম, থিটার বিপরীত যে বাহুটা, এই থিটার যে বিপরীত বাহুটা যেটাকে আমরা থিটা ধরবো, সূক্ষ্মকোণ ধরবো। সূক্ষ্মকোণ তো আমার দুইটা, একটা ধরতে হবে। যেটাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো, তার বিপরীত বাহুটাই হচ্ছে আমার বিপরীত বাহু। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে লম্ব। আমরা লম্ব বলে থাকি, এটাকে আমরা বলি লম্ব। আচ্ছা, আর সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা, এটাকে আমরা বলি সন্নিহিত বাহু। অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে ভূমি বলে আমরা জানি। তার মানে এই হচ্ছে ব্যাপার, যে অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, সন্নিহিত বাহু হচ্ছে যেটাকে থিটা ধরবো তার সাথের বাহু, সেটাই আমাদের ভূমি। আর লম্ব বা বিপরীত বাহু হচ্ছে যেটাকে সূক্ষ্মকোণ ধরবো তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু। এখন ত্রিভুজটাকে যদি আমি এরকম আঁকি, যদি এটাকে আমি থিটা ধরি, হ্যাঁ, আমার এটাকে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এই বাহুটা অবশ্যই কি? এটা আমার অতিভুজ। আর যেহেতু এটাকে থিটা ধরছি, এর সাথেরটা কি হবে?
যেটাকে থেটা দেবো তার সাথেরটা সে যখনই হোক না সেটাকে ভূমি, ভূমি মানে কিন্তু শুধু নিচেরটা না, এটা বুঝবো না, এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, আর থেটার বিপরীত বাহু সেটাই হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব, তখন লম্ব হবে এইটা। এই বেসিক জিনিসটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে, এটা না বুঝলে আমরা পারবো না সৃজনশীলে বা বিভিন্ন কোশ্চেন হলে আমাদের সম্ভব হবে না। এই জিনিসটা বুঝতে হবে যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সূক্ষ্মকোণ যেটা ধরবো তার সাথেরটা সন্নিহিত বাহু বা ভূমি, আর এই সন্নিহিত বাহু সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। আচ্ছা, এরপরে আমরা যদি এখন এর সূত্র নিয়ে আলোচনা করতে যাই, তো সূত্র নিয়ে আলোচনা করতে গেলে সূত্রগুলো হচ্ছে এর যে কোনো দুটো বাহুর অনুপাত, কোন বাড়ালে কমে অনুপাতগুলো কিন্তু কি থাকে, রেশিওগুলো অনুপাত ঠিক থাকে। তার উপর ভিত্তি করে কতগুলো সূত্র আবিষ্কার হয়েছে, সেই সূত্রগুলো আমাদের জানতে গেলে আমরা একটা কবিতা মনে রাখবো, সেই কবিতা আকারে সূত্রগুলো পড়বো, তাহলে মনে থাকবে। তো কবিতাটা হচ্ছে সাগরে লবণ অতি, সাগরে আসলে লবণ থাকে, অতি লবণ থাকে, অনেক লবণ থাকে, কবরে কবরে ভূত অতি, কবরে ভূত থাকে কিন্তু আসলে ভূত থাকে না, আমরা জানি কবরে ভূত থাকে, এবার জেনে আসি। এরপর হচ্ছে টেরা লম্ব ভূত। হ্যাঁ, আচ্ছা, এটা দেখুন যে সাগরের লবণতি ডাক দিলাম, তাহলে সাগরে লবণতি, এই যে সাগরে, সাগর থেকে এস, তার মানে সাইন, মনে রাখবো সাগরে লবণতি, সাগর থেকে সাইন, এস মনে থাকা যায়। সাইন থেটা মানে কি, সাইন থেটা মানে হচ্ছে কি, সাগরের লবণতি মানে লম্ব বা অতি, যেটা আগে সেটা উপরে বসবে। সাগরের লবণতি মানে লম্ব ভাই অতিভুজ। তাহলে কবরে থেকে কি আসবে, কবর থেকে আসবে কস, তাহলে কস থেটা আসে কি লেখা যায় দেখুন, কবরে ভূত অতি, তার মানে ভূত অতি, তার মানে ভূমি, ভূত থেকে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসুন আমরা যদি এটা লিখি যে ট্যান, তেরা থেকে ট্যান, তেরা থেকে আসবে ট্যান থেটা, ট্যান থেটা কি, তেরা লম্ব ভূত, তার মানে লম্ব বাই ভূমি। আসুন এখন আমরা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে এই সাইনের যে বিপরীত রাশি সেটাকে আমরা বলি হচ্ছে কোসেক। সাইনের বিপরীতটাকে আমরা দেখুন, তিনটা সূত্র আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই লাইনটা সাগরে লবণতি, কবরে ভূতটি, ত্রা লম্ব ভূত। এখন সাগর থেকে সাইন, সাইন হচ্ছে লম্ব বা অতিভুজ, লবণের লম্ব আর অতিতে অতিভুজ, কবরে ভূত অতি, কতে কস, কস ভূমি বাই ভূত অতি, তার ভূমি বাই অতিভুজ, আর ত্রা লম্ব ভূত মানে ট্যান, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন সাইনের বিপরীত রাশিকে বলা হয় কোসেক, তাহলে কোসেক থেটা কি হবে, সাইনের উল্টো হবে, যেহেতু বিপরীত রাশি, এটা লম্ব ভাই অতিভুজ, তার মানে এটা হবে অতিভুজ ভাই লম্ব, অতিভুজ ভাই লম্ব হয়ে গেল আমাদের আর একটা সূত্র। তাহলে কসের বিপরীত রাশি যেটা, সেটাকে আমরা বলি সেক, যেগুলো মুখস্থ করার কোনো ব্যাপার না, এগুলো কয়েকবার প্র্যাকটিস করলে পারা সম্ভব। তাহলে কসের বিপরীত সেক, সেক হবে কি তার উল্টো, তার মানে কত, অতিভুজ ভাই অতিভুজ ভাই ভূমি। হ্যাঁ, একইভাবে আমরা যে ট্যানের বিপরীত একটা রাশি আছে সেটা হচ্ছে কট, তাহলে কট কি হবে আমরা এবার বুঝতেই পারতেছি, কট হবে ভূমি বাই লম্ব। হ্যাঁ, তাহলে এই যে আমরা 6টা সূত্র শিখে ফেললাম অলরেডি, একটা সূত্র, এই একটা সূত্র, 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, এই সূত্র থেকে আমরা 6টা সূত্র হয়ে গেল। এখন দেখুন, যেহেতু বিপরীত রাশি, এটা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা এটা কি পাবো, এটা কিন্তু 1 পাবো। তাহলে এখান থেকে দেখুন, আমরা যেহেতু এই দুটো রাশি বিপরীত রাশি, আমি বলতেই পারি এই দুটো যদি গুণ করা হয়, দেখুন সাইন থেটা গুণ কস থেটা, এই দুটোকে গুণ করলাম, গুণ করলে কি হয় দেখুন, সাইন মানে কি লম্ব ভাই অতিভুজ, আর কস মানে কি, কস মানে অতিভুজ বাই লম্ব, দেখুন কেটে যায়,
অতিভুজ অতিভুজ কেটে যায়, লম্ব লম্ব কেটে যায়, তার মানে কি হয় 1 হয়। তার মানে আমি এখান থেকে আরো সূত্র সেটা বলতে পারি যে সাইন থিটা কস থিটা এই দুটো কি ইকুয়াল টু 1 লেখা যায়। হ্যাঁ, তার মানে এখান থেকেই সেই সূত্র চলে আসলো, সাইন থিটা মানেই হচ্ছে 1/cos থিটা। এই জন্য বলছিলাম বিপরীত, এই যে সূত্র। হ্যাঁ, আরেকটা সূত্র এখান থেকে কি আসে, cos যদি রেখে দিই cos থিটা ইকুয়াল টু 1/sin থিটা। এই, হ্যাঁ, তাহলে আমরা এভাবে আরো সূত্রগুলো লিখতে পারি। সেই সূত্রগুলো কি এখন লিখি। আরেকটা হচ্ছে দেখুন, আমরা লিখতে পারি cos থিটা sec থিটা সমান 1। একটা সূত্র আমরা লিখতে পারি, একটা সূত্র। হ্যাঁ, লেখান থেকে আমার যে সূত্রটি আমি মুছে ফেলে একসাথে লিখি সবগুলো, সেটা হচ্ছে বেটার হবে। তাহলে এখান থেকে যে সূত্র বেরোয় সেটা হচ্ছে cos থিটা মানে হচ্ছে 1/sec থিটা, এটা লেখা যায়। হ্যাঁ, তারপরে এখানে sec থিটা ইকুয়াল টু কি লেখা যায়, sec থিটা লেখা যায় 1/cos থিটা, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি আগেরটা আবার লিখি, sin থিটা বিপরীত রাশি গুণ করলে অবশ্যই কি হবে 1 হবে, cosec থিটা এরা হচ্ছে 1, একটা সূত্র। এখান থেকে আরো সূত্র বেরোলো, এটা 1 সূত্র বেরোলো, সেটা হচ্ছে sin মানে 1/cosec থিটা। হ্যাঁ, আর cosec থিটা মানে কি লেখা যাবে 1/sin থিটা। হ্যাঁ, এই দুটো সূত্র। এরপরে আমি যদি লিখি tan থিটা cot থিটা ইকুয়াল টু 1, তাহলে এর একটা সূত্র, কারণ এরা বিপরীত রাশি গুণ করলে 1 হবে একইভাবে। তাহলে এখান থেকে আমি দুটো সূত্র লিখতে পারি, একটা হচ্ছে tan থিটা মানে 1/cot থিটা, আর cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা। তাহলে এই যে সূত্র আমি পেলাম, এখন কিন্তু এদিকে জানলাম কয়টা সূত্র, 1 2 3, এখানে হচ্ছে মোট 6টা সূত্র, আর 3 আর 3 6 আর 3 9, 6 9 আর 6, এখানে 6টা আর এখানে 9টা, তার মানে 15টা সূত্র আমাদের খুব সহজে আয়ত্তে চলে আসলো। এটা হচ্ছে tan, এটা যদি আমরা tan মানে লেখা যায় sin বাই cos, এটা আমাদের প্রুফ করা যায়। যদি আমরা sin এর মান cos এর মান বসাই দিই তাহলে tan এর মান পেয়ে যাব। আর tan মানে যেটা এটা হয়, tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে cot এর সূত্র হবে cos থিটা বাই sin থিটা। তাহলে এই পেলাম আরো 2টা সূত্র। তাহলে এই হচ্ছে আমাদের এই মেইন